বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক মহিলা। আহত মহিলার নাম শঙ্করী নায়েক, বয়স 41, বাড়ি পাথর প্রতিমার জি প্লট, গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কাঁকড়া ধরার জন্য 7 জনের একটি দল নৌকো নিয়ে কলস জঙ্গলে যায়। মঙ্গলবার সকালে সবাই যখন ওই জঙ্গলে সিথির খালে কাঁকড়া ধরছিল, সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে শঙ্করীর ওপর আক্রমণ করে। তখন তার সঙ্গীরা লাঠি ও কাঁকড়া ধরার লোহার শিক নিয়ে বাঘের ওপর পাল্টা চড়াও হয়। সবার চিৎকারে বাঘটি তাকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায়। এই ঘটনায় শঙ্করী গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে এসে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের নৌকায় 7 লোক 6 লোক করে যাই। এবারে নৌকায় চাটা পান টান খেয়ে আমরা জঙ্গলে লেবে কাঁকড়া ধরতে যাই। কাঁকড়া ধরে গোটে গর্ত পেয়েছে, সেই গর্তই হাত মেরেছে। হাত মেরতে বাঘ ছুটে এসে চাবল মারিয়ে টেনে নিয়ে গেছে। কোথায় কোথায় ধরেছে? ওই তোমার কলসে ধরেছে। তারপরে সঙ্গে লোক ছিল, যখন বাঘ বাঘ বলে তখন আমরা ছুটে যেয়ে তার গাছে পালাই মানে বাড্ঢাইতে ছেড়ে দিয়ে ছুটিয়ে পেলে গেছি। তারপর সুস্থ আছে, তখন সুস্থ আছে। এক সাথের মধ্যে সে চলে গেছে, আমার দাদার লোকে চলে গেছিল। 7টায় ঘটনা হয়েছে, আগের দিন চলে গেছিল নৌকায়। 7টায় ঘটনা হয়ে গেছে, কাঁকড়া ধরতে চলে গেছে, বাঘে ধরেছে 7টার সময়। আসছে 10টার সময় আমার ঘাটে আসছি। এই কোন জঙ্গলে ওটা হয়েছে? এটা আছে কলস। কজন গেছিলেন? 6 জন। হ্যাঁ। তো আজকে আপনার স্ত্রীকে এই ঘটনা হয়েছে, হ্যাঁ, কখন হ্যাঁ। জানতে পারলেন? আমাদের যখন জানতে পারলি 7টার দিকে যখন ঢুকতে পারলনি, 7টার ভিতরে আমার ফোন চললো, 8 থেকে পঞ্চায়েত আমাকে ফোন করলো। তখন আতা হাতা ছুটে আসছি, কোনো জিনিস পড়া হয়নি, তাতা কাতা আইসা ভর্তি দিচ্ছি আগে।